বাড়িতে মাছ মাংস না থাকলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। বানানোর জন্য খুব বেশি উপকরণ বা সময়ের প্রয়োজন পড়বে না। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা বাটির মধ্যে মিক্সিং বোলের মধ্যে আমি নিয়েছি 5টা ডিম। অল্প একটু লবণ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ। চা চামচের 4 ভাগের 1 ভাগ। খুব ভালো করে লবণ দিয়ে ডিমগুলোকে ফেটিয়ে নিতে হবে। এখানে আমি 5টা ডিম দিয়ে রেসিপিটা বানাচ্ছি, তবে আপনারা চাইলে কম বা বেশি করে ডিমটা নিতে পারেন। খুব ভালো করে লবণটা মেশানো হয়ে গেছে, এক সাইডে রেখে দিতে হবে। একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। 1 চামচের মতন সরষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। আর এখানে আমি বড় চামচের 1 চামচ সরষের তেল দিয়েছি। এখন ফ্যাটানো ডিমটা দিয়ে দিতে হবে। ফ্লেমটা মিডিয়ামে আছে। মিডিয়াম ফ্লেমে ডিমটাকে এইভাবে একটু ভেজে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে ভাজার দরকার নেই, হালকা করে একটু ভেজে নিতে হবে। তারপরে ডিমটাকে ভেঙে নিতে হবে। যখন হালকা করে ভাজা হয়ে যাবে ডিমটাকে এইভাবে একটু ভেঙে নিচ্ছি, এতে দেখতে ভালো লাগবে। আর ডিমটাকে খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করেই ভাজতে হবে। এতে রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। 2 মিনিটের মতন এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। ফ্লেমটা মিডিয়াম টু লোতেই ছিল। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার ভেজে নেওয়া ডিমগুলোকে তুলে এক সাইডে রেখে দিতে হবে। আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরষের তেল। বড় চামচের 2 চামচের মতন সরষের তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজকে এইভাবে সরু সরু করে কেটে রেখেছিলাম, সেই কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই সময় অল্প একটু লবণ দিয়ে দেবো। এতে কুচনো পেঁয়াজগুলো অনেক তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। মোটামুটি মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতন পেঁয়াজগুলোকে একটু ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর খেতেও ভালো লাগবে। 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছিলাম। এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি। কুচনো পেঁয়াজটাকে এইভাবে হালকা করে একটু ভেজে নিতে হবে। এবার এই ভাজা পেঁয়াজগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। আর একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের 5 চামচ পোস্ত। এখানে আমি 5টা ডিম নিয়েছিলাম, তাই 5 চামচ পোস্ত নিয়েছি। আর আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা কম বেশিও করতে পারেন। যদি কম করে ঝাল দিতে চান কাঁচা লঙ্কাটা কম দেবেন, বেশি করে ঝাল পছন্দ হলে বেশি কাঁচা লঙ্কা দিতে পারেন। তারপর অল্প একটু জল দিতে হবে আর সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। পোস্তটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। পোস্ত বাটা একেবারেই রেডি। এখন একটা টিফিন বক্স নিতে হবে। টিফিন বক্সের মধ্যে প্রথমে পোস্ত বাটাটা দিয়ে দিতে হবে। আর মিক্সি জারের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে সেই জলটাও দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। ডিম ভাজার সময় লবণ দিয়েছিলাম আর কুচনো পেঁয়াজ ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই অল্প একটু লবণ আর অল্প একটু চিনি দিতে হবে। চিনিটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে এই রেসিপিটা বানানোর সময় আমি অল্প একটু চিনি দিই, এতে খেতে অনেক বেশি ভালো লাগে। এবার আমি টিফিন বক্সের মধ্যে ভেজে রাখা কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। আর সর্ষের তেলটাও তার সঙ্গে দিয়ে দিতে হবে, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন ভেজে রাখা ডিমটাও দিয়ে দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আলাদা করে আর সর্ষের তেল দেওয়ার দরকার নেই। এইভাবে ভাজা পেঁয়াজের সঙ্গে যে সর্ষের তেলটা ছিল সেটা ভালো করেই মিশিয়ে নিতে হবে। যখন সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর টিফিন বক্সটাকে এক সাইডে রেখে দিতে হবে। ওইদিকে একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়ে আগে থেকে বসিয়ে রেখেছিলাম। জলটা হালকা গরম হয়ে গেছে। এবার গরম জলের মধ্যে টিফিন বক্সটা রেখে দিতে হবে। তারপরে ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কড়াইয়ের ঢাকনা বন্ধ করে 10 মিনিটের মতন রান্না করে নিতে হবে। 10 মিনিট রান্না করে নিয়েছিলাম। এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি। দারুণ স্বাদের পোস্ত দিয়ে ডিমের ভাপাটা একেবারে রেডি। এবার টিফিন বক্সটাকে ঠান্ডা করে নিতে হবে, হাত দেওয়া যাবে ঠিক এরকমই ঠান্ডা করে নিতে হবে। আর ভেতরটা তো অনেকটাই গরম থাকে, তাই ওপরটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন টিফিন বক্সটা খুলে নিতে হবে। আর এইভাবে একবার ডিম পোস্তের ভাপার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে বেশ ভালো হয়। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।